হ্যালো গাইস, কিরকম আছেন? আমার পরিচয় দেওয়ার সময় নাই। আজকে দেখাবো তোমার নদী কিরকম ভাই ভাঙতেছে আমার এলাকা, বুঝছেন? আসেন আমরা দেখাবো নদী ভাঙাটা। কি করতেছেন দাদা? মানে বউ মরছে তো, তার জন্য একটু প্রবলেম করে আছে। বাল ফেলাইতেছে। আপনার কি বউ মরছে নাকি? দেখি একবার গঠনটা দেখি আপনার। না, দুঃখ নাই, লজ্জা করে। আসেন আসেন। কিরকম আছো? জল না হয়ে গেছে একবার। জল তো হচ্ছে, আমি কি করি, তাও হয়ে আছে। ঠিক আছে, আমরা ব্যবস্থাটা করতেছি। এখানে নদীর উদ্দেশ্যটা কিরকম আছে, ভিউটা। আসুন, আমি লোকেরা দাঁড়ায় আছে এখানে, আমি জিজ্ঞাসা করব কেন মানে পরিস্থিতি খারাপ এই দেশের। দাদা একটু শুনবেন, আপনাদের কাছে এদিকে শুনেন। বলতাছি, নদীটা কিসের জন্য ভাঙতাছে যায়? আপনাদের কি মন ভালো নেই? বলেন মন ভালো নেই? দাদা ওরকম করবেন না দাদা। আর কি কমু? আমাদের ঘর ভাই সব বেড়ে দিয়েছে দাদা, এরকম না, এর কারণে আমাদের মন ভালো নেই দাদা। ভালো করে কর, এটা তো ভালো করে কর না, নদীর কি ধন তো সুখেই ধন তো আছে, মা তুই ভালো করবো না। ধন তো আছে, ধন তো আছে, ভালো করে কর। এদিকে বাবু কব পার্টনার, কিসের জন্য মানে নদীটা এত মানে ভাঙতেছে, তুমি কিছু কবার পাবা? তার মানে দাদা আমি বলি কথাটা, হ্যাঁ হ্যাঁ এই নদীটা ভাঙার উদ্দেশ্য হলো হ্যাঁ। আমাদের এই হলো তালিমুর, এর বাবার নাম হচ্ছে হাকিম, হ্যাঁ 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 বুঝেছো? এই 20 বছর আগে বাবা একটা হাকিম মানে একটা সোনার কুড়াল পেয়েছিল। ঠিক আছে। এর কারণে সোনার কুড়ালের কারণে এখন আমাদের গ্রাম সব ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আর বাবা কুড়ালটা দিচ্ছে না নদীকে। এর কারণে নদী সব সময় ভাঙছে এখানে। তো তার বাবার ভুল আছে, একটু ভুল আছে। হাকিম মানে একটা খাতের মানুষ, কিন্তু মানে বহুতই ফাজের লোক একটা। এর কারণে নদী ভাঙছে, কিন্তু সোনার কুড়াল নদী দিচ্ছে না। তোমাদের রাইজে, তোমাদের গ্রামে রাইজে মিলে মিটিং করছে না করেন? হ্যাঁ, মিটিং করছে আমাদের সভাপতি আসছে আমাদের এখানে। বলেন কি? সভাপতি একটা ভাষণ দিন একটা। সভাপতি মানে আমার প্রেসিডেন্ট আছে, কি কর প্রেসিডেন্টই কবে। এই যে আমাদের সভাপতি বলে এখন কান্দে দুঃখ, মানে ওর বিল্ডিং একটা আসলে একতলা এখানে একদম ডুবে নিয়ে গেছে এখান থেকে। এর কারণে মনটা ভালো নেই, আমাকে যাত্রা দিয়েছে, বুঝেছো? তা দেখতেছেন আমাদের গ্রামের অঞ্চলে নদীর ভাঙাটা মানে রাইজের কিরকম, মানে কারো বিল্ডিং গেছে, কারো সোনার কোদাল পেয়েছে বলতেছে, মানে সোনার কোদালটা দিচ্ছে না, তার কারণে মানে নদী মানে গ্রামটাকে ধ্বংস করে ফেলাবে। ঠিক আছে, মানে তার কারণে রাজ্যে মিলিয়া যাই সোনার কোদালটা পাইছে, তার মানে কুড়ালটা নদীতে দিতে করার দরকার। আর যার বিল্ডিং গেছে, ঠিক আছে, যার বিল্ডিং গেছে সরকারি একটা ব্যবস্থা করা লাগবে ভাই। দাদা আপনার কথা বল, শুনো শুনো। আমাদের যে বিল্ডিংটা গেছে এর ক্ষতিপূরণ দিবে না সরকার, এটা বলবো। ক্ষতিপূরণ এটা পাবে সরকারি, যদি এটা মানে বিচার যদি করে মানে। আর নদীটা তো বান্ধনের ব্যবস্থা করা লাগে না, বান্ধনে বলতে আমার নদীটা বান্ধনের কোনো ব্যবস্থাই নাই, মাত্র ওটা হচ্ছে আইব্রিজ। এখান থেকে দেখাও, এখান থেকে হচ্ছে আইব্রিজ, ওই মাথায় দেখতে হবে না, এখানে ক্যামেরা এখন জুম হবে না। সন্ধ্যার টাইম এদিকে এদিকে দেখাও, এদিকে দেখাও, মানে ব্রহ্মপুত্রের মতন হয়ে গেছে নদীটা, মানে সরকারের ব্যবস্থা করা লাগে একটা বান্ধন দেওয়ার কারণে। বাস মানে আমরা এখানে কন্টেন্টটা শেষ করতে চাচ্ছি, সবাই এরা শিল্পীর সামনে দেখা। এ হচ্ছে নজরুল, এ হচ্ছে গৌতম, এ হচ্ছে রেজাউল, এ হচ্ছে তালিমুল। আমার নামটা বলে দেন আপনারা। হচ্ছে আমাদের বস অনুকূল হক। ঠিক আছে, তা অনুগ্রহ করি বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনুগ্রহ করি শেয়ার করে দিবেন। ঠিক আছে, হাজার হাজার শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আমাদের শেয়ারটা। ঠিক আছে, আরো ফলো করবেন। হাই গাইস, দেখা যাবে পরবর্তী বলকে।